হাসপাতালের শয্যা নিয়েও দুর্নীতি। মাসে মাসে 10 থেকে 15টি খাট নষ্ট হয়ে গিয়েছে বলে ভুয়ো রিপোর্ট তৈরি করতেন সন্দীপ। সব মিলিয়ে বেড, ওষুধ, অস্ত্রোপচার এবং চিকিৎসা সরঞ্জাম খাতেই আরজি করে মাসে অন্তত 7 থেকে 8 কোটি টাকার দুর্নীতির কারবার চলত বলে অনুমান সিবিআই কর্তাদের। সন্দীপ ঘোষ এবং তার দুই ঘনিষ্ঠ সহযোগী বিপ্লব সিংহ, সুমন হাজরা মিলে এই দুর্নীতিতে যুক্ত ছিলেন। সুমনের হাজরা মেডিকেল সংস্থা মারফত ওষুধ কেনার নথি রয়েছে, যার বেশিরভাগটাই আসলে কেনা হতো না, কিন্তু কাগজে কলমে কেনা হয়েছে দেখানো হতো। বছরের পর বছর এভাবেই নাকি দুর্নীতির চক্র চালিয়েছিলেন সন্দীপ, তার কোম্পানি। এবং খবর সিবিআই সূত্রে। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, একের পর এক সন্দীপ ঘোষের যে দুর্নীতি, সেই দুর্নীতি প্রকাশ্যে আসছে। এবার হাসপাতালের বেড নিয়ে দুর্নীতির খবর প্রকাশ্যে। দেখো দীপন্না, একেবারেই এই হাসপাতালের বেড নিয়ে কিন্তু আবার দুর্নীতির কথা, যেটা সিবিআই সূত্রে জানা গিয়েছে। শুধুমাত্র তাই নয়, যে এই বেড বিভিন্ন রকম ভাবে দুর্নীতি হয়েছে। কিরকম দুর্নীতি, সেই দুর্নীতির কথা যেটা জানা গিয়েছে, সেটা এক একটি বেডের দাম 3 থেকে 4 লক্ষ টাকা, আর যেটা কিন্তু কেনাই হয়নি। বাস্তবে সেটা কেনাই হয়নি, পুরাতন বেড। সেই বেডটাকে রিপেয়ারিং করা হয়েছে, অর্থাৎ সারানো হয়েছে। সারানো হওয়ার পর তার বিল তৈরি করা হয়েছে 2 থেকে 3 লক্ষ টাকা, এবং সেই বিল জমা দেওয়া হয়েছে। এবং যে বিল জমা, নতুন যে চেয়ার কেনা হয়েছে তার যে বিল, সেই বিলও নকল, এমনটাই কিন্তু দাবি করছেন সিবিআই যারা তদন্তকারী আধিকারিক তারা। তার কারণ হচ্ছে যে এই যে লক্ষ লক্ষ টাকা, এবং এর পেছনে যে শুধু বেড তাই নয়, ওষুধের যে সরঞ্জাম, অর্থাৎ ডাক্তারি যে সরঞ্জাম, সেই সরঞ্জামও কেনা হয়েছে সেই একই রকম ভাবে। যে অস্ত্রোপচারের যে যন্ত্রাংশ কেনা হয়েছিল ও তার যে লিস্ট করা হয়েছিল, সেই লিস্টও কিন্তু ভুয়ো বলে দাবি করছেন সিবিআই এর আধিকারিকরা। শুধু তাই নয়, আরো একটি চাঞ্চল্যকর তথ্য যেটা দেওয়া হচ্ছে, যে একটি ওষুধের ফার্মেসির কথা বলা হয়েছে, যেখান থেকে ওষুধ কেনা হতো, ও সেখানে কিন্তু মেয়াদোন্দি উত্তীর্ণ ওষুধ সেখান থেকে কেনা হতো, এবং তারপর নতুন করে তার মধ্যে ডেট রাখা হতো, এবং সেই ওষুধ হাসপাতালে সাপ্লাই করা হতো, এবং তার একটি হিউজ অ্যামাউন্ট বিল তৈরি করা হতো। সেই বিল কিন্তু পেড করা হতো রাজ্য সরকারের পক্ষ থেকে, এবং তার যে টাকা, সেই টাকার ঘুর পথে চলে যেত সঞ্জীবের ঘোষের পকেটে। এমনটাই কিন্তু দাবি করছেন যে আধিকারিক তারা। এবং তার যে ছায়া সঙ্গী, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকজনকে তার ছায়া সঙ্গী তাদের গ্রেপ্তার করেছে সিবিআই, এবং তাদেরকেও কিন্তু জিজ্ঞাসাবাদ করছে। এবং তাদেরও, শুধু সঞ্জীব ঘোষ নয়, এই তার যে ছায়া সঙ্গী রয়েছে, তার যে সাকরেট রয়েছে, তার যে ডেটা এন্ট্রি করতে রয়েছেন, তাদেরও কিন্তু ব্যাপক সম্পত্তির হদিশ পেয়েছে সিবিআই। এবং তারপর ইতিমধ্যে সিবিআই এই সন্দীপ ঘোষের যে সম্পত্তি, সেই সম্পত্তি ইডি হাতে হস্তান্তর করে দিয়েছে। ইডির মধ্যে কিন্তু তল্লাশি শুরু করেছে, তল্লাশি শুরু করে কিন্তু একাধিক এই সম্পত্তির হদিশ পেয়েছে। শুধু তাই নয়, কলকাতা শহরে যে বেলেঘাটায় তার বাড়ি, তাই নয়, উত্তর 24 পরগনায় তার একটি বাংলো, এবং পাশাপাশি আরো জানা যাচ্ছে যে বেলেঘাটায় তারও একটি জোড়া ফ্ল্যাট, অর্থাৎ আরো একটি ফ্ল্যাট রয়েছে। একেবারেই। অতএব যত দিন ঘনাচ্ছে সন্দীপ ঘোষ এবং তার কোম্পানির বিরুদ্ধে একের পর এক দুর্নীতি ফাঁস হচ্ছে, সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ সুস্মিত।